হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি, এখন আমরা যাচ্ছি পুরী। এখন আমরা রয়েছি উবেরে। আমরা অনেকেই যাচ্ছি একসাথে। আমি আর আমার পিসি এখানে একসাথে বসেছি। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো নেমে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। তো কোন দিক থেকে? তো এখানে সবাই রয়েছে। তো যাচ্ছি এখন, গিয়ে স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলে এসেছি আমরা স্টেশনে। এই যে সবাই বসে রয়েছে। ট্রেন 8:35 মনে হয়। তো সাঁতরাগাছিতে চলে এসেছি। তো আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমাদের ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো তাই জন্যই আমরা সবাই তাড়াহুড়ো করে যাচ্ছি। তো ফার্স্টে অ্যানাউন্সমেন্ট হলো 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, তারপরে আবার অ্যানাউন্সমেন্ট হলো 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আবার আমরা সেখান থেকে 2 নম্বরে এলাম। এই যে ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে উঠি। তো আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের সবার সিট পরপরই ছিল। তো বাবা কাকা একটু দূরে ছিল আমাদের থেকে, আমি পিসিদের সাথেই বসেছিলাম। তো সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম। আর এখানে যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তো বসে আমি তোমাদেরকে তখন কি বকছিলাম আমি নিজেও বুঝতে পারছি না। ও আছে পিসিদেরকে দেখছিলাম, এখানে ছিল আমার পিসিরা, সবাই একসাথে বসেছিল, সেটাই দেখাচ্ছিলাম। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন বাজে প্রায় 6:10-15 মতো। আমাদের ট্রেনটা প্রায় 2 ঘন্টার মতন লেট করেছে। আমাদেরকে জাস্ট পুরীতে নামালো 6:30টার সময়। তো এই যে সবাই মিলে বসে রয়েছে, এই যে আরো সবাই নামছে ট্রেন থেকে। তো এখন বাজে 6:30, আমরা পুরীতে নামলাম। ট্রেনটা প্রচন্ড দেরি করেছে আসতে, 2 ঘন্টা লেট। তো 2 ঘন্টা লেট। আমাদের 4:30টাতে নামার কথা ছিল, 4:30 নামার কথা, 6:30 বাজে। তো এখন আমরা পুরী স্টেশনে নেমেছি। তো তারপরে আবার দেখা হচ্ছে। তো এখানে পৌঁছে সমুদ্র দেখেই তো মন খুশি হয়ে গেল। তো মনে হচ্ছিল যে কতক্ষণে যাব সমুদ্রের সামনে। তো তারপরে আমরা অটো থেকে নেমে, এই যে আমাদের হোটেল ছিল এটা। তো এখানে হোটেলে ঢোকার সাথে সাথে এই জানলা দিয়ে এদের সাথে একটু দেখা হয়ে গেল। তো এদেরকে খেতে দিয়ে দিলাম। এদের সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো, একজনকে দিচ্ছি আর একজন চলে আসছে, বেশ মজা হচ্ছিল। তো চলো তোমাদের একটু ছাদে গিয়ে ভিউটা দেখিয়ে আসি। এইদিকে সমুদ্র আর এইদিকে জগন্নাথের মন্দির। তো এই যে হোটেলের ভিতরটা, আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। তো এখানে লিফট ছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব সুন্দর। খুব একটা বড় না, কিন্তু ঠিকঠাক 3 জনের থাকার জন্য যথেষ্ট সুন্দর। এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দিতে। তো এখন যাচ্ছি সবাই মিলে। আমরা সকালে যাইনি, বিকালে যাচ্ছি, পুজোটা দিয়ে আসি। তো আর কি করছি সব শেয়ার করবো। তো তোমাদেরকে যেমনটা বললাম যে পুজো দিতে যাচ্ছি। তো এই যে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। সকালে আসিনি, তার কারণ ট্রেন থেকে নেমে প্রচুর টায়ার্ড ছিলাম, একটু সবাই মিলে রেস্ট নিয়ে তারপরে আমরা দুপুরবেলা এসেছিলাম পুজো দিতে। তো এই যে মন্দির, তোমরা সবাই জানো যদিও, তাও তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে আমরা টোটাল গেছিলাম 27-28 জনের মতো। এই যে এখানে আমি বাকিরা, আর বাকিরা ওই দিক থেকে আসছে। এই যে আমরা টোটাল সবাই চলে এসেছি। আমরা এদের জন্যই অপেক্ষা করছিলাম। এবারে সবাই মিলে ভেতরে যাব, মানে মন্দিরের ভিতরে যাব। আর এপ্রিল মাসে অনেকেই বলে যে খুব গরম হবে, অবশ্য আমরাও তাই ভেবেছিলাম যে প্রচণ্ড গরম হবে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো ঠান্ডা আবহাওয়াটা এখানে। তো সবাই একসাথে ভেতরে চলে এসেছি। এবারে ফোনটাকে জমা রেখে দেব। তো আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো। এখানে পুজো দিয়ে বেরোনোর পরে আমার দাদা সবাইকে জিজ্ঞেস করছিল যে সবার কেমন লাগলো বা কিছু। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আমার এত বছরে প্রথমবার পুরীতে যাওয়া। আমি, বাবা, কাকা 3 জনই প্রথমবার গেলাম পুরীতে। আর তাছাড়াও আমাদের যিনি গাইড ছিলেন, মানে পুরীর মন্দিরের ভিতরে ঢুকিয়ে যিনি সমস্ত তথ্য দিয়েছেন, মানে কোথা থেকে কি হয়েছে বা কী কারণে কিছু, তো উনি এত ভালো বুঝিয়েছেন, আমার তো খুবই ভালো লেগেছে। তো
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো পুরীর পার্ট 2 নিয়ে, মানে সাইট সিনে কোথায় গেলাম, কী করলাম সব কিছু নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।